হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আজকে এখন রাত বাজছে 9টা এরকম। তোমাদের সাথে আমি যা করছি, রাতে কি কি রান্না করব। আমরা প্রতিদিন সকালবেলায় রান্না করি, আর তোমার সকালবেলা খাই। আমার ছোট দেবরও রান্না করি, ও নিয়ে যায় অফিসে। সবাই খাই, দুপুরে খাই, এজন্য রাতে অনেক সময় টান পড়ে যায়। আর এখন আমি কি কি রান্না করব আর কি কি করব রাত্রের জন্য, ওই রাত্রের মেনুটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখার অপেক্ষায় থাকবা। এই যে দেখো, এখানে এই যে দেখো, আমি ভর্তা করতে আসি। পাটায় ভর্তা করা অনেক স্বাদ লাগে। আর এগুলো হচ্ছে তোমার আমাদের ক্ষেতের কলের শাক আনছি আমি আজকে বিকালে তুলে। ওগুলাই কতক্ষণ কুচি করে রেখে ফ্রিজে নরমালে রাখছি, যাতে সকালে ভোরে উঠে আমাদের কষ্ট না করা লাগে, আমরা যাতে তাড়াতাড়ি বাঁচতে পারি। আর এগুলা তোমার কতক্ষণ রাখছি যাতে আমি এগুলারে ভর্তা করতে পারি, এজন্য ভর্তা করতে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ। দেখো, এই যে আমার কলি শাকের ভর্তা করা হয়ে গেছে। আমার মতো কার কার এই শাকটা সবচেয়ে বেশি প্রিয় একটু কমেন্টে জানাবা। আর আমি এই কলি শাকের খন্দে আমি এই কলি শাকটা বেশি পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে দেখছো আমার শাশুড়ি আম্মা, এটা হচ্ছে তোমার যা যা আমরা সেদ্ধ করি, সেদ্ধ করার কড়াই, এগুলা বোঝো তো। চুলাতে কাজ করলে প্রতিদিন মানে ধোয়া সম্ভব না। যেমন ওই পাতিলটা আর এইটা আমরা সব সময় ধুই না, 4-5 দিন পর পর ধুই। এই কড়াইতে আমার শাশুড়ি দিয়েছে ছোট ছোট নতুন আলু সেদ্ধ, যাতে আমরা ভর্তা করবো এই জন্য। আর মাঝখানে ধোয়া, তারপরে এই কড়াইটার এই অবস্থা থাকে সব সময়। যাই হোক, এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমার ছোট ছেলে আছে, ওরা তো আর এগুলা মানে পছন্দ করে না শাকের ভর্তা, এজন্য আমি ফ্রিজ থেকে দুটো ডিম ভাজবো যাতে সবাই খেতে পারি। এই জন্য দুটো ডিম নিয়ে আমি এখন ভাজবো। এই যে এখানে দেখো, এখন আমি ডিম ভাজবো, এর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। এখন আমি ডিমগুলো ছেড়ে দেব তেলের ভিতরে। আর রাত্রের রান্না করা মজাই আলাদা, আর শীতের দিনে তো কোনো কথাই নাই। রাত্রে রান্না করতে অনেক ভালো লাগে। আর আজকের মতো আমাদের মাঝে মাঝে এরকম সম্মুখীন হতে হয়, কিছু থাকে না রাত্রে খাবারের জন্য, এই জন্য আলাদা আমাদের কিছু করা লাগে রাত্রে। আমার শাশুড়ি আম্মু চাইছিল যে তোমার কিছু রান্না করবে, পরে আমি বললাম যে না আম্মু, এখন সিম্পল ভাবে ভর্তা ভাজি এগুলা করি যাতে সবাই খেতে পারি, এই জন্য এগুলা করা। আর এই যে দেখো, আমার সিদ্ধ করা আলুগুলা আমি ছুলে নিচ্ছি। এখন আমি আলু ভর্তা করে নেব। এখানে পেঁয়াজ নিয়েছি, তোমার শুকনা মরিচ আর ধনে পাতা, এগুলো ভালো করে মিশিয়ে তারপর ভর্তা করে নেব। বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। তোমরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।